নারীরা যদি পর্দা করে তাহলে পৃথিবীর অনেক বড় ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আমি ঠিক বলছি। কসমেটিক ইন্ডাস্ট্রি এর মার্কেটের বিশালতা কি জানেন? বিশ্বজুড়ে প্রায় $450 বিলিয়ন। মানে কি জানেন? মানে 500,000 কোটি টাকার সমতুল্য। আচ্ছা, এই কসমেটিক যদি একটা মানুষ ব্যবহার করে আর সেই মানুষ যদি পর্দা করে, আসলে কি সে কসমেটিক ব্যবহার করবে? করবে না। এই কসমেটিক ব্যবহার করতে হলে এবং নারীদের এই সৌন্দর্য দেখাতে হলে নিশ্চয়ই বোরকা পরা যাবে না। সেটার জন্য বাইরে যেতে হবে। সুতরাং কসমেটিক ইন্ডাস্ট্রির কোনো মানুষ কি চাইবে একটা নারী পর্দা করুক আর ঘরে থাকুক, কসমেটিক ব্যবহার না করুক? নারীর চেহারা যদি ঢেকেই রাখে, তাহলে হাজার হাজার কোটি টাকার এই মেকআপ কার জন্য কিনবে? কাকে দেখাবে এই মেকআপ করে? প্লাস্টিক সার্জারি তো জানেন, চেহারাটাকে একটু সুন্দর করা আর কি। প্লাস্টিক সার্জারির যে ইন্ডাস্ট্রি আছে সেটা হচ্ছে প্রায় 70 লক্ষ বিলিয়ন ডলার। আপনি কি চিন্তা করতে পারছেন? প্রায় 70 লক্ষ হাজার কোটি টাকা এর ইন্ডাস্ট্রি। আচ্ছা, আপনি একটা চিন্তা করুন, একটা মহিলা যখন তার বয়স হয়ে যায় 30, 35, 40, স্বাভাবিকভাবেই তার চেহারাগুলো কিন্তু কুঁচকে যাওয়ার কথা, তাই না? একটু একটু কুঁচকে যাওয়ার কথা, তাই না? তবে যদি সে তার সেই কুঁচকানো চেহারা নিয়ে শুধুমাত্র ঘরে থাকে, শুধুমাত্র স্বামীর জন্য থাকে, ইটস এনাফ। তবে না, যদি প্লাস্টিক সার্জারি করে আর কোনো মহিলা যদি বাইরে না যায়, সেই মহিলা মানুষকে না দেখানোর জন্য প্লাস্টিক সার্জারি তো করবে না। ঠোঁট সুন্দর করা, নাকটা একটু শার্প করা, গালটা একটু পলিশ করা, এই পাগলামি তখনই শোভা পায় যখন মানুষ এই সৌন্দর্যটা একটু দেখতে পায়, তখন একটু সার্থক হয়। যদি পর্দার কারণে মানুষ এই সৌন্দর্য দেখতেই না পায়, তাহলে তো এই পাগলামির কোনো মানে হয় না। তার মানে কি, প্লাস্টিক সার্জারির যে ইন্ডাস্ট্রি আছে সেটা পর্দা করলে ধসে পড়বে, সেটাও ক্ষতিগ্রস্ত হবে। এন্টারটেনমেন্ট কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রি, এইটার বর্তমানের রেভিনিউ আছে $120 বিলিয়ন। আপনি কি বুঝতে পারতেছেন $120 বিলিয়ন কত? আমি বাংলায় বললাম না, বাংলায় বললে 13 লক্ষ কোটি টাকা। সিনেমা, ওয়েবসাইট, ওটিটি এর মূল আকর্ষণ কি? আমার মতো ছেলেদের দেখতে চান? ছেলেদের মার্সেল বডি দেখতে চান? না, নারীদের একটু খোলামেলা পোশাক আর কি। আচ্ছা, এই নারীরা যদি পর্দাই করে তাহলে তো এই ইন্ডাস্ট্রিগুলো ধসে পড়বে। ওটিটি প্ল্যাটফর্মে যুবকরা তো আর দেখবে না, যুবকরা ইউটিউবে শর্ট ভিডিও রিলসে তো আর দেখবে না, তাহলে তো এই ইন্ডাস্ট্রি ধসে পড়বে। ছোট ছোট জামা কাপড়ের ব্যাপারটা তো জানেন। ছোট ছোট জামা কাপড়, বিকিনি, ছোট ছোট জামা কাপড়, প্রায় 1.8 ট্রিলিয়ন ডলারের মার্কেট। হ্যাঁ, তো 2 কোটি 2 কোটি টাকার, মানে আপনি বুঝতে পারতেছেন সংখ্যাটা, মার্কেট। তো এই মার্কেটটা তো ধসে পড়বে। যদি আপনার আমার ঘরের নারীরা পর্দা করে তাহলে এই মার্কেটটা রাতারাতি ক্রাশ করবে। ছোট ছোট কাপড় যদি মানুষ না পরে তাহলে এই ছোট কাপড় তো তৈরি করে কোনো লাভই হবে না। তাহলে কি পৃথিবীর বড় ক্ষতি হচ্ছে, তাই না বলুন? আপনার কি মনে আছে, ক্লোজ আপের কাছে এসো, কাছে এসো, কাছে এসো? হোয়াই? কাছে আসার কারণ, কাছে এসে এবং বিবাহ বহির্ভূত অশ্লীলতা ছড়াও এবং এই অশ্লীলতা সবাই দেখুক। দেখুন, কাছে আসার গল্প বলুন, ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা কসমেটিক প্রোডাক্ট কিংবা প্লাস্টিক সার্জারি, সবার একটাই উদ্দেশ্য, তাদের বিজনেস। এবং তাদের সম্পূর্ণ ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে নারীদের ত্বক, চামড়া কিংবা বেপরদার উপরে দাঁড়িয়ে। আজকে যদি আধুনিকতার নামে তারা বেপরদার ছয় লাভ করতে পারে তাহলেই তাদের বিজনেসগুলো চলবে। যদি নারীরা তাদের সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করে তাহলেই তাদের রমরমা ব্যবসা চলবে, অন্যথায় তাদের এই ইন্ডাস্ট্রিগুলো ধসে পড়বে। আর আমাদের মুসলিম নারীরা যখন পর্দা করবে তখন আর এই ইন্ডাস্ট্রিগুলো ব্যবহার করার মতন কোনো মানুষই থাকবে না। সুতরাং পর্দা করার যে স্বাধীনতা, যে স্বাধীন মানুষ আসলে চায়, সেটা স্বাধীন না। আমাদের মা বোনেরা বুঝতে চায় না কেন তাদেরকে সব সুশীলরা মিলে সব আধুনিকতার নামে তাদেরকে নগ্ন হওয়ার কথা বলে। দেয়ার ইজ ওয়ান রিজন, বিজনেস। ইজ ওয়ান রিজন, আল্লাহ তালার হুকুম অমান্য করার উদ্দেশ্যে তারা বেপরদা করতে বলে না, তারা ওইভাবে জানেই না এই বিষয়টা। তাদের একটাই লক্ষ্য, ব্যবসা। এই বিজনেস করতে গিয়ে তারা নারী তাদের ওই জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।